হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝিঙে দিয়ে চিকেনের পাতলা ঝোল করে দেখাবো। এই অতিরিক্ত গরমের সময় বেশি বেশি তেল মশলা না খেয়ে একদম খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে ঝিঙে দিয়ে চিকেনের পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আপনারা তো আলু দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন, একবার আমার মতো করে ঝিঙে দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর এই ঝিঙে চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে আমি 3টে ঝিঙে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমি ঝিঙেটাকেও কেটে নিয়েছি। আর এখানে আমি 3টে আলু লম্বা করে, একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে মশলার ভেতরে আমি 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, আর এখানে আমি ঝালের জন্য লাল কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এরপর জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু এইভাবে লাল কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দেখবেন, তরকারির কালারটাও খুব ভালো হয় এবং খেতেও খুব সুন্দর হয়। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপর আমি এখানে 2 চামচ তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এদিকে চিকেনটা মেখে রেখে দিলাম। এরপর আমি আলু ভেজে নেব। আলু ভাজবার জন্য কড়াইতে আমি তেল দিলাম। এরপর তেলটাকে দেবার পর প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে আলু ভেজে নেব। আলু ভাজবার সময় আমি খুব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিলাম। এইভাবে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে যদি আলুটাকে ভেজে নেওয়া যায়, আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখুন এখানে আলু আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলো উঠিয়ে নিলাম। এরপর ওই তেলে ফোড়নে 4 চামচের হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর এখানে 3টে লবঙ্গ, আর এখানে 3টে ছোট এলাচ, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, আর খুব সামান্য পরিমাণ দারচিনি, আর 2টো ছোটো সাইজের তেজপাতা, তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি মিডিয়াম সাইজের 3টে কুচনো পেঁয়াজ দিলাম। আর তেলের পরিমাণটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আলু ভাজবার সময় যে তেলটা ব্যবহার করেছি সেই তেলেই আমি রান্নাটা করব। আর গরমের সময় অতিরিক্ত তেল না খেয়ে এইভাবে হালকা পাতলা ঝোল খেতে গরম ভাতে বেশি ভালো লাগে। দেখুন এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। এরপর মিনিট 3-4 সময় নিয়ে চিকেনটাকে আগে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ঢাকনা দিয়ে আমি মিনিট 6-7 প্রথমে কষিয়ে নেব। মাঝে আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। আর আজকের এই চিকেন রান্নাটা আমার একটা দাদা ভাই বলেছিল গরমের সময় হালকা পাতলা চিকেন রান্না করে দেখাতে, তাই দাদা ভাইয়ের উদ্দেশ্যে আজকে আমি চিকেনটা রান্না করলাম। দেখুন এখানে আমি 6 থেকে 7 মিনিট মতো চিকেনটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু আর ঝিঙে দিয়ে দেব। আর যেহেতু আমি হলুদ দিয়ে এখানে আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। আর এই গরমের সময় আপনারা গুঁড়ো মশলা না খেয়ে এইভাবে লাল কাঁচা লঙ্কা দিয়ে একবার যে কোনো তরকারি রান্না করে দেখবেন, কালারটাও খুব সুন্দর আসবে এবং টেস্টটাও খুব ভালো আসে। ঝিঙে দেবার পর এখানে ঢাকনা দিয়ে আবারও মিনিট 10 আমি ঝিঙের সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমি মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এইভাবে আমি 10 মিনিট ঢাকা দিয়ে ঝিঙে আলু আর চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখে বুঝতে পারছেন ঝিঙেটা কতটা নরম হয়ে গেছে, আর এখানে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মিনিট 10 সময় নিয়ে ভালো করে আমি চিকেন আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য এখানে আমি গরম জল দিলাম।
আর এইভাবে গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি এখানে ঝিঙে আলু পুরোপুরি সেদ্ধ হতে দেব। এদিকে ঝিঙে আলু ভালোভাবে সেদ্ধ হতে থাক। একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা কড়াইতে আমি একটা স্টার মশলার অর্ধেকটা দিলাম, দুটো ছোটো এলাচ আর খুব সামান্য পরিমাণ দারুচিনি দিয়ে আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে এখানে প্রথমে স্টার মশলা, এলাচ, দারচিনি ভেজে নেব। এরপর চা চামচের হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর এখানে হাফ চামচ রাঁধুনি দিলাম। এই ভাজা মশলাটার জন্য এখানে ঝিঙে চিকেনের টেস্টটা খুব ভালো লাগবে। আর এখানে স্টার মশলা আর রাঁধুনি বেশি দেবেন না, একটা স্টার মশলার অর্ধেকটা দিয়েছি। আর সমস্ত মশলাগুলো আমি চা চামচের হাফ চামচ করে দিয়েছি। দেখুন এখানে মশলাটা ভেজে নিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন এখানে চিকেন, আলু এবং ঝিঙে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে গ্যাসটা বন্ধ করে দেবার পর ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে প্রথমে আমি মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো। তাহলে এখানে ভাজা মশলার ফ্লেভারটা পুরোপুরি চিকেনের ভেতরে যাবে এবং কালারটা খুব সুন্দর আসবে। দেখুন এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখানে কালারটা দেখে বুঝতে পারছেন আর ঝোলটা দেখুন কতটা পাতলা হয়েছে। আপনারা এই অতিরিক্ত গরমে একবার ঝিঙে দিয়ে চিকেনের পাতলা ঝোল করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।